আসসালামু আলাইকুম, সবাইকে আবার একবার স্বাগতম। আমাদের রানিং টপিক হলো দ্য স্টোমাক। সাথে আছে আমি রাজীব সর্দার, এমবিবিএস 4th ইয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা আলোচনার সুবিধার্থে, যেহেতু স্টোমাক একটা বড় চ্যাপ্টার, সেহেতু আলোচনার সুবিধার্থে আমরা পুরো চ্যাপ্টারটাকে 4টা লেকচারে ভাগ করেছি। তো আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হলো, মানে আমরা কোন কোন টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হলো লিম্ফেটিক ড্রেনেজ। এই যে ওয়ান অফ মাই ফেভারিট টপিক অফ স্টোমাক, কারণ এটা যেরকম পড়তেও মজা তেমনি পড়াতেও মজা, ঠিক আছে। তারপরে নার্ভ সাপ্লাই অফ স্টোমাক, ডেভেলপমেন্ট অফ স্টোমাক, অ্যান্ড লাস্টলি লিগামেন্টস অফ স্টোমাক, ঠিক আছে। এর মধ্যে প্রথম যে কয়টা টপিক আছে, অর্থাৎ লিম্ফেটিক্স, নার্ভ সাপ্লাই এবং ডেভেলপমেন্ট, রিটেনের জন্য এগুলো একদম 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ এই যে আমাদের স্টোমাকের মেইন বিষয় কিন্তু আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিম্ফেটিক ড্রেনেজ, নার্ভ সাপ্লাই আর ডেভেলপমেন্ট, এইগুলো হচ্ছে আমাদের মেইন রিটেনের টপিক, ঠিক আছে। আর বাকিগুলো আমাদের জানার জন্য এবং ভাই অ্যান্সার করার জন্য লাগবে, ঠিক আছে। তাহলে চলে যাই আমাদের প্রথম টপিকে, আমাদের লিম্ফেটিক ড্রেনেজ অফ স্টোমাক। স্টোমাকের লিম্ফেটিক ড্রেনেজ সম্বন্ধে আমরা একটু জানি। দেখো, লিম্ফেটিক ড্রেনেজ, আমরা যদি আর্টারি সাপ্লাই আর ভেনাস ড্রেনেজ ভালো মতো জানি, তাহলে লিম্ফেটিক ড্রেনেজ আমাদের জন্য কিছুই না, ঠিক আছে। কারণ এগুলো ঠিক সেম কোর্স ফলো করে, আর্টারি সাপ্লাইয়ের যে সেম কোর্স, সেই সেম কোর্সগুলোই ফলো করবে এবং নামগুলো কিছুটা সিমিলার, ঠিক আছে। তাহলে দেখি আমরা আগে আমাদের আর্টারি সাপ্লাইটা জাস্ট আমি একবার একটু ওভারভিউ দেবো, সেরকমভাবে আঁকবো না, শুধুমাত্র একটু জাস্ট বলবো যে শুরুতে আমাদের কি ছিল এখানে আর্টারি সাপ্লাই। আমি কিন্তু প্রথমে ভিজুয়ালাইজ করতেছি আর্টারি সাপ্লাইটাকে। এখন দেখো, আর্টারি সাপ্লাই আমরা প্রথমে, আমি সব এক কালারে আঁকবো। দেখো, এইখানে আমাদের একটা কি ছিল, একটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা ছিল। অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা নিচের দিকে চলে গেছিল এবং অ্যাবডোমিনাল অ্যাওর্টার ভেন্ট্রাল ব্রাঞ্চের একটা ছিল সিলিয়াক ট্রাঙ্ক, মাইন্ড ইট, সিলিয়াক ট্রাঙ্ক, ঠিক আছে। সিলিয়াক ট্রাঙ্ক ছিল। এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে আমাদের প্রথম আর্টারিটা কি তৈরি হয়েছিল, প্রথম আর্টারিটা এরকম একটা লুপ তৈরি করে লেসার কার্ভেচার বরাবর গেছিল এবং এটার নাম হয়েছিল আমাদের কি, লেফট গ্যাস্ট্রিক আর্টারি। লেফট গ্যাস্ট্রিক আর্টারি, ঠিক আছে, মনে রেখো, লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এগুলো আশা করি সবারই মনে আছে। এগুলো আমাদের কোথায় সাপ্লাই দিয়েছিল, আমাদের এই যে মেইন আর্টারি ছিল এবং এই যে আমাদের আপার 2/3টা, এই টোটালটাই আমাদের এই আর্টারিগুলো সাপ্লাই দিছিল, ঠিক আছে। এটা সাপ্লাই দিছিল। তারপরে এখান থেকে আরেকটা ব্রাঞ্চ কি গেছিল, একটা গেছিল আমাদের স্প্লেনিক আর্টারি, তাই না। স্প্লেনিক আর্টারিটা আমাদের এরকমভাবে চলে গেছিল, এরকমভাবে পিছন থেকে টর্টাস, ঠিক আছে, টর্টাস, এরকম টর্টাস স্প্লেনিক আর্টারি গেছিল। এটা কোথায় গেছিল, এটা গেছিল আমাদের স্প্লিনে। স্প্লিনে যে এরকম হাইলার ব্রাঞ্চ দিছিল, তাহলে এটা কি ছিল আমাদের স্প্লিনিক আর্টারি। এটা আমাদের কোথায় তৈরি হয়েছিল, হাইলাম অফ দ্য স্প্লিনে, সেটা আমাদের স্প্লিন। আমি জাস্ট আঁকার জন্য আঁকতেছি, ঠিক আছে। স্প্লিন থেকে আমাদের কি কি গেছিল, স্প্লিন থেকে আমাদের একটা আর্টারি গেছিল ফান্ডাসের দিকে, যেটার নাম কি ছিল আমরা সবাই জানি, শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, ঠিক আছে। শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, শর্ট গ্যাস্ট্রিক আর্টারি আমাদের অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য স্প্লিন, মানে স্টোমাককে সাপ্লাই দিছিল, অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য স্টোমাক। এবং এখান থেকে আমরা আরেকটা আর্টারি গেছে পোস্টেরিয়র গ্যাস্ট্রিক আর্টারি, তো ওটা আমরা এখন আলোচনা করবো না, তোমরা আর্টারিতে। এবং নিচের দিকে একটা আর্টারি চলে গেছিল অ্যালং দ্য গ্রেটার কার্ভেচার, অ্যালং দ্য গ্রেটার কার্ভেচার আরেকটা আর্টারি চলে গেছিল এই যে এই পর্যন্ত, ঠিক আছে। এইটা সাপ্লাই দিয়েছিল কি, এর যে কোর্সের সাথে যে অ্যাডজয়নিং যে এরিয়াগুলো আছে, এইগুলোতে এ খুব ভালোভাবে সাপ্লাই দিয়েছিল, ঠিক আছে। এই এরিয়াগুলো সাপ্লাই দিয়েছিল, ঠিক আছে। এই গেল আমাদের স্প্লেনিক আর্টারি ব্রাঞ্চগুলো। এরপরে এই দেখো, স্প্লেনিক আর্টারি এই জায়গা আমাদের কি ছিল, এই জায়গা আমাদের ছিল আমাদের হেড অফ দ্য প্যানক্রিয়াস। এগুলো মাথায় রাখবে, হেড অফ দ্য প্যানক্রিয়াস। এই হেড অফ দ্য প্যানক্রিয়াস কোথায় গেছিল, আমাদের আমাদের স্টোমাকের পিছন থেকে স্প্লিনের গায়ে যে লাগছিল, ঠিক আছে। এইটা ছিল আমাদের প্যানক্রিয়াসের হেড, নেক, বডি এবং টেল, ঠিক আছে। এটা গেল আমাদের প্যানক্রিয়াস।
তাহলে প্যানক্রিয়াসটা এইখানে এসে এখানে কিন্তু প্যানক্রিয়াস আর স্প্লিন একসাথে মিলে যায়, ঠিক আছে, এই জায়গাটা। এবার আমাদের এখান থেকে আরেকটা ব্রাঞ্চ আসছিল কি, কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারির একটা ব্রাঞ্চ আমাদের চলে গেছিল লিভারে, প্রপার হেপাটিক আর্টারি। আমি এগুলো নিয়ে এখন ডিটেলস আলোচনা করবো না। একটা ব্রাঞ্চ চলে গেছিলো কোথায়, লিভারে, এটার নাম কি ছিল, কমন হেপাটিক আর্টারি। আর একটা ব্রাঞ্চ আমাদের কি ছিল, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, যেটা আমাদের কি একটা ব্রাঞ্চ তৈরি করছিল, গ্যাস্ট্রো রাইট গ্যাস্ট্রোহিপোলোইক আর্টারি। আর এই উপরেরটা যেটা স্প্লেনিক আর্টারি থেকে আসছে সেটাকে লেফট গ্যাস্ট্রোহিপোলোইক আর্টারি। আর এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থেকে হয়েছিল আমাদের রাইট গ্যাস্ট্রোহিপোলোইক আর্টারি, ঠিক আছে। আচ্ছা, এই গেল ছিল আমাদের টোটাল যে আর্টারি সাপ্লাই। এবার আমরা দেখব এই রিলেটেড আমাদের, তাহলে এইটার সাথে এই আর্টারি সাপ্লাই দিয়ে আমরা কীভাবে লিমফেটিক ড্রেনেজটা বুঝতে পারি। সবাই একটু ভালো মতো খেয়াল করো। এটা থেকে আমরা কিভাবে আমাদের লিমফেটিক ড্রেনেজটা বের করে আনতে পারি সেটার দিকে আমরা নজর দেব, ঠিক আছে। দেখো, প্রথম যে পয়েন্টটা সব মনে রাখবে সেটা হলো আমাদের লিমফেটিক ড্রেনেজ, মেইন ড্রেনেজটা কোথায় থাকবে, ঠিক আছে। মানে এগুলো সব লিমফেটিক, আমাদের স্টোমাকের সব লিমফেটিক আমাদের কোথায় ড্রেন করবে এইটা জানা লাগবে। আমরা জানি যে জায়গা থেকে আমাদের এই আর্টারিটা উৎপন্ন হয়েছিল সেই জায়গাটার নাম কিন্তু সিলিয়াক ট্রাঙ্ক। এই সিলিয়াক ট্রাঙ্কের ঠিক উপরে আমাদের এইখানে থাকবে কি, এইখানে থাকবে আমাদের সিলিয়াক নোড, ঠিক আছে, সিলিয়াক লিম্ফ নোড, যেটা আছে আমাদের মেইন লিম্ফ নোড, ঠিক আছে। আমাদের স্টোমাকের সব লিম্ফ নোডগুলো এই সিলিয়াক নোডে এসে সাপ্লাই দেবে। তাহলে সিলিয়াক ট্রাঙ্কের ঠিক উপরে, মানে সিলিয়াক ট্রাঙ্কের ওই জায়গাটা আমাদের থাকবে সিলিয়াক লিম্ফ নোড, ঠিক আছে। এরপর আসলে আমাদের গ্যাস্ট্রো, এরপর দেখো আমাদের এখান থেকে প্রথম ব্রাঞ্চটা কি ছিল, লেফট গ্যাস্ট্রিক আর্টারি, ঠিক আছে। লেফট গ্যাস্ট্রিক আর্টারি বরাবর যে জায়গাটা সাপ্লাই দিচ্ছিল সেই জায়গা আমাদের লিম্ফ নোড থাকবে, ঠিক আছে। এই যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এখন এটা যেহেতু লেফট গ্যাস্ট্রিক আর্টারি কোর্সে আছে সেহেতু এটার নাম হবে কি, এগুলোর নাম হবে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড, ঠিক আছে। তাহলে এই তিনটার নাম হলো লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড। আচ্ছা, আমি একটু বলছি, আমি আর একটা আর্টারি আঁকতে ভুলে গেছি, যে লেফট গ্যাস্ট্রিক আর্টারিটা তো নিচের দিকে, এই যে রাইট যে আমাদের যে প্রপার হেপাটিক আর্টারি আছে সেইখান থেকে আরেকটা ব্রাঞ্চ চলে যাবে কোথায়, আমাদের এইখানে চলে যাবে, তাই না, এই যে এইখানে চলে, এটা ছিল রাইট গ্যাস্ট্রিক আর্টারি ছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের দেখো, তাহলে আমরা লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড পাইলাম, ঠিক আছে, লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড। এরপরে দেখো লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড পাওয়ার পর এরপর আমাদের যে শর্ট গ্যাস্ট্রিক আর্টারিটা যেটা ছিল, শর্ট গ্যাস্ট্রিক আর্টারি স্প্লেনিক আর্টারি থেকে সৃষ্টি হয়েছিল, তাই না, শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। এবার খেয়াল করো, আমাদের একটা জায়গায় প্যানক্রিয়াস আর স্প্লিন একসাথে মিলছে। দেখো, এইখানে তোমার প্যানক্রিয়াস, এইখানে ছিল তোমাদের স্প্লিন, এবং স্প্লিনের টেলটা যে প্যানক্রিয়াসের সাথে মিশছে, তার মানে এইটা আমাদের এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম হলো আমাদের প্যানক্রিয়েটিকো, মানে প্যানক্রিয়েটিকো স্প্লেনিক রিজিয়ন, ঠিক আছে। যে জায়গাটা মিলছে এই জায়গাটার নাম কি, প্যানক্রিয়েটিকো, মানে কি বলে, প্যানক্রিয়েটিকো স্প্লেনিক রিজিয়ন, ঠিক আছে। এই প্যানক্রিয়েটিকো স্প্লেনিক রিজিয়নের এইখানে যে লিম্ফ নোডগুলো থাকবে সেগুলোর নাম হবে কি, এই নাম দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে প্যানক্রিয়াস আর লিম্ফ নোড একসাথে মিলছে, তাহলে এই জায়গাটার নাম হবে আমাদের প্যানক্রিয়েটিকো, যে লিম্ফ নোডগুলো থাকবে সেগুলোর নাম হচ্ছে প্যানক্রিয়েটিকো স্প্লেনিক লিম্ফ নোড, প্যানক্রিয়েটিকো স্প্লেনিক লিম্ফ নোড। তাহলে এই জায়গায় আমরা পাইলাম প্যানক্রিয়েটিকো স্প্লেনিক লিম্ফ নোড, গুড। এরপরে আমাদের কি থাকবে, এরপরে আসো আমাদের যে আমাদের এই নিচ থেকে আমাদের আরেকটা আর্টারি চলে গেছিল, এই যে এই আর্টারিটা, ঠিক আছে, এই আর্টারিটার নাম কি ছিল, এই আর্টারিটার নাম ছিল আমাদের রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি, রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি। তাহলে এই জায়গায় আমাদের আরেকটা লিম্ফ নোড থাকবে, তাহলে আরেকটা লিম্ফ নোড হবে, লিম্ফ নোডটা, তাহলে এই জায়গাটা লিম্ফ নোডটার নাম হবে কি, এই জায়গাটা লিম্ফ নোড হবে অবভিয়াসলি আর্টারির নামের সাথেই, তাহলে এটা আর্টারির নাম কি ছিল, রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি, তাহলে এটার নাম হবে রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক লিম্ফ নোড, রাইট গ্যাস্ট্রোহিপোলোইক লিম্ফ নোড, ঠিক আছে, রাইট গ্যাস্ট্রোহিপোলোইক লিম্ফ নোড। আচ্ছা, তাহলে রাইট গ্যাস্ট্রোহিপোলোইক লিম্ফ নোড পেলাম। এরপর দেখো আমাদের পাইলোরাস, তাই না, পাইলোরাসের ঠিক নিচেই আমাদের লিম্ফ নোড থাকবে, এইটার নাম হবে কি, এইটার নাম হবে আমাদের সাব পাইলোরিক লিম্ফ নোড, এটার নাম হবে কি, যেহেতু পাইলোরাসের ঠিক নিচেই অবস্থান করে এই জন্য এই লিম্ফ নোডগুলোর নাম হবে সাব পাইলোরিক লিম্ফ নোড, পাইলোরাসের ঠিক নিচেই সাব পাইলোরিক লিম্ফ নোড, ঠিক আছে। আর একটা হবে কি, আমাদের এই যে কমন প্রপার হেপাটিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি যেটা বাইফার্কেটরে দুইটা ব্রাঞ্চ দেয়, অর্থাৎ প্রপার হেপাটিক আর্টারি এবং নিচেরটার নাম কি, নিচেরটার নাম হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এই জায়গায় আমাদের একটা লিম্ফ নোড থাকবে, নাম দিয়ে আমাদের বুঝতে পারবো যে এইটার নাম হবে কি, আমাদের এইটার নাম হবে আমাদের হেপাটিক লিম্ফ নোড, ঠিক আছে, হেপাটিক লিম্ফ নোড।
তাহলে এই কিন্তু আমরা টোটাল যে আমাদের লিম্ফগুলো এগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, কি কি পাইলাম তাহলে আমরা পাইলাম যে আমাদের সিলিয়াক, প্রথম যে আমাদের মেইন যে জায়গাটা সেটার নাম কি আমাদের সিলিয়াক ট্রাঙ্ক, যেটা আসলে আমাদের সিলিয়াক ট্রাঙ্কের উপরেই থাকবে কি, সিলিয়াক ট্রাঙ্কের উপরেই থাকবে আমাদের সিলিয়াক লিম্ফ নোড। ঠিক আছে, সিলিয়াক লিম্ফ নোড, সিলিয়াক লিম্ফ নোডের পরে আমাদের সিলিয়াক লিম্ফ নোড থেকে আমরা জানি কি আর্টারি তৈরি হয়, সিলিয়াক লিম্ফ নোড থেকে আমাদের সিলিয়াক যে এটা আছে, সিলিয়াক থেকে লেফট গ্যাস্ট্রিক আর্টারি তৈরি হবে, তাই না, লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে সেইখানে আমাদের লেফট গ্যাস্ট্রিক আর্টারি সেই কোর্সে আমাদের কি লিম্ফ নোড থাকবে, সেইখানে আমাদের থাকবে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড। ঠিক আছে, তাহলে আমি এবার নামগুলো একটু নামকরণগুলো একটু করে দিই। তাহলে এইটার নাম হবে কি, এইটার নাম হচ্ছে আমাদের, তাহলে এইটার নাম হবে কি, এইটার নাম হবে আমাদের সিলিয়াক লিম্ফ নোড বা সিলিয়াক ব্রাঞ্চ, সিলিয়াক লিম্ফ নোড। ঠিক আছে, তারপরে সিলিয়াক লিম্ফ নোডের পরে এই জায়গাটার নাম হবে কি, এই পাশে লিখি, এই লিম্ফ নোডের কারণে যেহেতু এটা লেফট গ্যাস্ট্রিক আর্টারি করছে সেহেতু এটার নাম হবে কি লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড, এলএন লিখি। ঠিক আছে, তারপরে আমাদের এখানে এই যে প্যাঙ্ক্রিয়াস আর স্প্লিন যে জায়গা একসাথে মিলছে ওই জায়গাটার রিজিয়নটার নাম কি, প্যাঙ্ক্রিয়াটিক স্প্লেনিক রিজিয়ন। তাহলে ওই জায়গায় যে লিম্ফগুলো থাকবে সেগুলোর নাম হবে কি, অবভিয়াসলি প্যাঙ্ক্রিয়াটিক স্প্লেনিক লিম্ফ নোড, প্যানক্রিয়েটিকো স্প্লেনিক লিম্ফ নোড। তারপরে লিম্ফ নোডটা কোথায় পাবো, আমরা যে রাইট গ্যাস্ট্রোহিপোলিক আর্টারির যে কোর্সে সেইখানে পাবো। তাহলে এই রিজনটা এইখানের এগুলোর নাম হবে কি, অবভিয়াসলি রাইট গ্যাস্ট্রোহিপোলিক লিম্ফ নোড, রাইট গ্যাস্ট্রো এপিলোইক লিম্ফ নোড। ঠিক আছে, তারপর আমরা ঠিক পাইলোরাসের নিচেই যে রিজন সেইখানে লিম্ফ নোড পাবো। এই লিম্ফ নোডটার নাম হবে কি, নাম দিয়ে তোমরা করতে পারবা, সাব পাইলোরিক লিম্ফ নোড, সাব পাইলোরিক লিম্ফ নোড। ঠিক আছে, সাব পাইলোরিক লিম্ফ নোড। এবার আমাদের হেপাটিক যে আর্টারি ছিল, প্রপার হেপাটিক আর্টারি কোর্সে যে আর্টারিগুলো ছিল সেইখানে আমাদের সেই কোর্সে যে লিম্ফ নোডগুলো পাবো সেইটার নাম কি, এটার নাম হচ্ছে অবভিয়াসলি তোমার হেপাটিক লিম্ফ নোড, হেপাটিক লিম্ফ নোড। ঠিক আছে, হেপাটিক লিম্ফ নোড। তাহলে এইগুলো হচ্ছে আমাদের লিম্ফ নোড, তাহলে এটা হচ্ছে আমাদের পরিচিতি। ঠিক আছে, লিম্ফ নোডগুলো আমাদের এই জায়গা থাকে। এরপর আমরা কি করব, এরপর স্যার আমরা স্টোমাকটা রেখে আর বাকি সব যে আমরা আর্টারিগুলো আঁকলাম এবং আশেপাশে অ্যাডজাসেন্ট যে এগুলো আছে, মানে অ্যাডজাসেন্ট অর্গানগুলো আছে, এগুলোকে সব আমরা রিমুভ করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা এগুলোকে রিমুভ করে দিই। তাহলে রিমুভ করলে আমরা কি কি পাইলাম, রিমুভ করলে আমরা একটু আবার আমাদের লিম্ফ নোডগুলো একটু আঁকি। লিম্ফ নোডগুলো হলো আমাদের, প্রথমে আমাদের এই জায়গায় কি পাইলাম, এই জায়গায় পেলাম আমাদের সিলিয়াক লিম্ফ নোড অ্যালং দ্য লেসার কার্ভেচার, এই জায়গায় লেফট গ্যাস্ট্রিক আর্টারির জায়গায় আমাদের লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড। ঠিক আছে, তারপর এখানে প্যাঙ্ক্রিয়াস আর স্প্লিনের এই রিজনটায় প্যাঙ্ক্রিয়াটিকো স্প্লেনিক লিম্ফ নোড, প্যাঙ্ক্রিয়াটিকো স্প্লেনিক লিম্ফ নোড। রাইট গ্যাস্ট্রো হিপোলোইক আর্টারির এই জায়গাটা আমরা কি পাবো, রাইট গ্যাস্ট্রো এপিপোলোইক লিম্ফ নোড। ঠিক আমাদের যে পাইলোরাসের নিচে, এই পাইলোরাসের নিচের এই রিজনটা আমরা কি পাবো, সাব পাইলোরিক লিম্ফ নোড। এবং এখানে হেপাটিক আর্টারি থাকে, এই হেপাটিক আর্টারি, প্রপার হেপাটিক আর্টারির এই কোর্সে পাবো আমরা হেপাটিক লিম্ফ নোড। তাহলে এই গেল আমাদের হেপাটিক লিম্ফ নোড। দেখো এখানে আমরা যে লিম্ফ নোডগুলো আঁকছি এই লিম্ফ নোডগুলোই আমরা শুধুমাত্র এই অর্গানগুলো বাদ দিয়ে দিছি, অর্গানগুলো বাদ দেওয়ার পরে আমরা এই লিম্ফ নোডগুলো পাইছি। এবার আমরা প্রত্যেকটার নাম জানি। ঠিক আছে, এরপর আমরা দেখবো আমরা আমাদের স্টোমাকের কোন রিজিয়নটা কোন লিম্ফ নোডে ড্রেইন করে। ঠিক আছে, এই জন্য এটা বোঝার জন্য আমরা আমাদের টোটাল স্টোমাককে 4টা ভাগে ভাগ করব। ঠিক আছে, 4টা ভাগে ভাগ করব। 4টা ভাগে ভাগ করব কিভাবে, প্রথমে কার্ডিয়াক রিজিয়ন থেকে একটা, কার্ডিয়াক রিজিয়ন থেকে তোমার এরকম একটা লাইন টানতে হবে। ঠিক আছে, এই লাইনটা ধরো এই পর্যন্ত, এরকম ভাবে আমি একটা লাইন টানলাম। ঠিক আছে, লাইনটা একটু ভালোভাবে টানবা, একটু মোটা করে দিই। তাহলে এইভাবে আমি একটা লাইন টানলাম,
এই যে ধরো এই পর্যন্ত একটা লাইন টানলাম, ঠিক আছে? তাহলে এটা দ্বারা আমরা কি এই যে লিভার যে উপরের ভাগটা এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। এবার একটা রাইট পার্ট, একটা লেফট পার্ট। লেফট পার্টটা আবার দুইটা ভাগে বিভক্ত, ঠিক আছে? একটা এখানে একটা লাইন দিয়ে আমরা লেফট পার্টটাকে আপার লেফট পার্ট, লোয়ার লেফট পার্টে ভাগ করছি এবং এই জায়গা থেকে এই পাইলোরিক অ্যান্টাম থেকে এই পর্যন্ত এর পরের রিজিয়নটা কি পাইলোরাস পার্ট। তাহলে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করলাম, ঠিক আছে? একটা পার্ট হচ্ছে আমাদের যে রাইট পার্ট, ঠিক আছে? রাইট পার্টে আমাদের কি আছে? আমাদের বডি আছে, কার্ডিয়াক রিজিয়ন আছে এবং লেসার কার্ভেচার আছে, ঠিক আছে? তারপর আপার যে লেফট পার্টটা আছে সেই পার্টে আমাদের ফান্ডাস আছে এবং অ্যাডজয়নিং এরিয়া। আর আমাদের যে লোয়ার পার্টটা আছে এটা কি এই যে গেটার কার্ভেচার, তারপর তোমার গেটার ওমেন্টাল এবং লোয়ার পার্টটা, এইটার কিছু রিজিয়নটা এখানে আছে। তারপরে এই 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 লাইনটার পরে আমাদের কি পাইলোরিক রিজিয়নটা, ঠিক আছে? পাইলোরিক রিজিয়নটা এবার আমাদের দেখতে হবে যে কোন জায়গাটায় কোন। মনে রাখবা এখানে আমাদের যত লিম্ফ নোড আছে সবগুলো কিন্তু আলটিমেটলি আমাদের সিলিয়াক যে লিম্ফ নোড আছে সেইখানে ড্রেন করবে সব লিম্ফ নোডগুলো, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখি আমাদের কোনগুলো কোথায় ড্রেন করবে। এটা যেন প্রথমে আমাদের যে আপার মানে রাইট পার্টটা আছে, ঠিক আছে? রাইট পার্ট, তাহলে এটা ছিল আপার 2/3 অফ দ্য রাইট পার্ট, ঠিক আছে? আপার 2/3 অফ দ্য রাইট পার্ট। তাহলে এই রাইট পার্টের সাথে আমাদের কিন্তু এই যে এটাও আছে, কি বলে এটা, লেসার কার্ভেচার আছে। তাহলে এই যে রিজিয়নটা, ঠিক আছে? এই রিজিয়নটা টোটালটা সবকিছু আমাদের ড্রেন করবে কোথায়? এই রিজিয়নটা কিন্তু টোটালটা সবকিছু আমাদের ড্রেন করবে এর যে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডে, ঠিক আছে? টোটালটা আমাদের লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডে ড্রেন করতেছে, লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডে ড্রেন করছে। এই জায়গার টোটালটা আমাদের কোথায় ড্রেন করবে? লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডে। এবং টোটালটা আমাদের লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডে ড্রেন করছে এবং লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডটা আলটিমেটলি কোথায় ড্রেন করবে? লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডটা আলটিমেটলি আমাদের এই যে সিলিয়াক লিম্ফ নোডে ড্রেন করবে, ঠিক আছে? সিলিয়াক লিম্ফ নোডে ড্রেন করবে। তারপরে দেখো আমাদের যদি বলি যে আমাদের এই যে আপার লেফট পার্ট, ঠিক আছে? আপার লেফট পার্ট এই ভার্টিক্যাল লাইনের লেফটে যে আপওয়ার্ড রিজনটা আছে অর্থাৎ কার্ডিয়াক রিজনটা আছে, এই রিজনটা আমাদেরকে এই হবে। এখানে আমাদের কোন লিম্ফ নোডটা ছিল? এখানে আমাদের ছিল এই যে প্যানক্রিয়াটিকো স্প্লেনিক লিম্ফ নোড। তার মানে এই রিজনটা টোটালটাই আমাদের, কালারটা চেঞ্জ করে দিই। এই রিজনটা টোটালটাই আমাদের কোথায় করবে? এই রিজনটা টোটালটাই আমাদের এই প্যানক্রিয়াটিকো স্প্লেনিকে ড্রেন করবে। প্যানক্রিয়াটিকো স্প্লেনিক লিম্ফ নোড এবং প্যানক্রিয়াটিকো স্প্লেনিক লিম্ফ নোড আলটিমেটলি আমাদের কোথায় ড্রেন করবে? প্যানক্রিয়াটিকো স্প্লেনিক লিম্ফ নোড আলটিমেটলি আমাদের এই যে সিলিয়াক লিম্ফ নোডে ড্রেন করবে, ঠিক আছে? আলটিমেটলি সবই আমাদের সিলিয়াক লিম্ফ নোডে ড্রেন করতেছে। দেখো তাহলে এই কোর্সগুলো একটু জেনে রাখো। তারপর আমাদের এই যে যে এই এই হরাইজন্টাল লাইনের যে নিচে অর্থাৎ লোয়ার লেফট পার্টে, ঠিক আছে? লোয়ার লেফট পার্টে, লোয়ার অন থার্ড বলা যায় এটা, লোয়ার অন থার্ডে এটা আমরা কই পাবো? এটা এইখানে কোথায় ড্রেন করবে? এইখানে আমাদের ড্রেন করবে এই জায়গাটা, এই যে এটা আমাদের ড্রেন করবে। এই যে এখানে আমাদের কোন এটা ছিল? এখানে আমাদের ছিল এটার নাম কি? রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক লিম্ফ নোড। তার মানে এই রিজিয়নটা টোটালটাই আমাদের এই লিম্ফ নোডে ড্রেন করবে, রিজিয়নে ড্রেন করতেছে, ঠিক আছে? এই যে এটা এবং এই যে লিম্ফ নোডে, এই লিম্ফ নোডকে তো সরাসরি আবার আমাদের এই যে সিলিয়াক লিম্ফ নোডে ড্রেন করতে পারে না। এই লিম্ফ নোডটা প্রথমে ড্রেন করে কোথায়? এটা প্রথমে ড্রেন করে আমাদের সাব পাইলোরিক লিম্ফ নোডে। প্রথমে ড্রেন করলো আমাদের কোথায়? সাব পাইলোরিক লিম্ফ নোডে। দেন এখান থেকে এই সাব পাইলোরিক লিম্ফ নোড থেকে কোথায় ড্রেন করবে? হেপাটিক লিম্ফ নোডে, হেপাটিক লিম্ফ নোডে। এবং হেপাটিক লিম্ফ নোড দেন আলটিমেটলি ড্রেন ইনটু আমাদের যে সিলিয়াক লিম্ফ নোড আছে সেই সিলিয়াক লিম্ফ নোডে আলটিমেটলি ড্রেন করবে, ঠিক আছে? তাহলে এইভাবে আসলে তোমার লেফট গ্যাস্ট্রোহিপোলিক লিম্ফ নোডটা এইভাবে আসলে এর কোর্সটা কমপ্লিট করে, ঠিক আছে? তারপরে দেখো তারপরে লাস্ট বাকি থাকে কোথায়? লাস্ট বাকি থাকে আমাদের পাইলোরিক রিজিয়নটা, ঠিক আছে? পাইলোরিক রিজিয়নটা একটু কমপ্লেক্স। পাইলোরিক রিজিয়নটা 3টা ডিরেকশনে আমাদের ড্রেন করতে পারে, ঠিক আছে? পাইলোরিক রিজিয়নটা মোট কয়টা ডিরেকশনে ড্রেন করতে পারে?
তিনটা ডিরেকশনে, ঠিক আছে? কি কি একটু দেখি। তাহলে পাইলোরিক রিজনটা এর সবচাইতে যে কমন, ঠিক আছে, কমন লিম্ফ নোড, সেটা কি এর নিচেই থাকে আমাদের কি সাব পাইলোরিক এরিয়া, ঠিক আছে, এই সাব পাইলোরিক। তাহলে এইখানে ড্রেন করতে পারে, এই যে এই পাইলোরিক রিজিয়নটা টোটালটা আমাদের এর সাব পাইলোরিক যে লিম্ফ নোড আছে সেইখানে ড্রেন করতে পারে। আবার এই পাইলোরিক রিজিয়ন সরাসরি আমাদের যে হেপাটিক লিম্ফ নোড আছে সেই হেপাটিক লিম্ফ নোডও ড্রেন করতে পারে, ঠিক আছে, হেপাটিক লিম্ফ নোডও ড্রেন করতে পারে সরাসরি। তাহলে দুইটা গেল। এবার আবার এই যে পাইলোরিক রিজনটা, এই পাইলোরিক রিজনটা আমাদের সরাসরি লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডেও ড্রেন করতে পারে, ঠিক আছে। তাহলে তিন দিকে কিন্তু এ ড্রেন করতেছে, সরাসরি তিনটা দিকে এ ড্রেন করতেছে। তাহলে এইখান থেকে কি করবে, এই প্রত্যেকটা জিনিস আবার তোমার আলটিমেটলি কোথায় ড্রেন করবে, আলটিমেটলি তোমার সবকিছুই আমাদের সিলিয়াক লিম্ফ নোডে ড্রেন করবে, ঠিক আছে। আমাদের এই যে সাব পাইলোরিক বলো, তারপরে হেপাটিক বলো, লেফট গ্যাস্ট্রিক বলো, সবকিছুই আমাদের কোথায় ড্রেন করবে, সবকিছুই কিন্তু আমাদের এই যে আলটিমেটলি এই সিলিয়াক লিম্ফ নোডে ড্রেন করবে, ঠিক আছে। তাহলে এইটা গেল আমাদের টোটাল এই যে মানে স্টোমাকের লিম্ফ, ঠিক আছে। এখন এই লিম্ফগুলো সিলিয়াক লিম্ফ থেকে কোথায় যাবে, ঠিক আছে, সিলিয়াক লিম্ফ থেকে কোথায় যাবে, এইটা এরপরে কি করবে, এরপরে হলো এইটা আমাদের কোথায় যাবে, ইন্টেস্টাইনে। তাহলে ইন্টেস্টাইনে আমাদের যে লিম্ফগুলো করার যে ওয়েটা আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইন্টেস্টিনাল লিম্ফ ট্র্যাক, ঠিক আছে। এইখান থেকে এরকম ভাবে উঠে ইন্টেস্টিনাল লিম্ফ ট্র্যাক। এটাকে আমি এটা একটু কালারটা চেঞ্জ করে দেখাই, ঠিক আছে। এটা ধরো উঠলো, এইটা হচ্ছে আমাদের কি ইন্টেস্টিনাল লিম্ফ ট্র্যাক। ইন্টেস্টিনাল লিম্ফ ট্র্যাকের পরেই আমরা আরেকটা রিজন পাবো, এই যে এই রিজনটা, এইটা কি, এইটা হচ্ছে আমাদের সিস্টার্না কাইলি, ঠিক আছে, সিস্টার্না কাইলি। তাহলে আমাদের প্রথমে গেল কোথায়, প্রথমে এই যে সিলিয়াক লিম্ফ নোড গুলো ড্রেন করলো ইন্টেস্টিনাল লিম্ফ ট্র্যাকে, ইন্টেস্টিনাল লিম্ফ ট্র্যাক, ঠিক আছে, ইন লিম্ফ ট্র্যাকে। দেন হচ্ছে কোথায় ড্রেন করবো, দেন হচ্ছে আমাদের এইখানে, এটার নাম কি সিস্টার্না কাইলি, সিস্টার্না কাইলি। দেন এই সিস্টার্না কাইলি আলটিমেটলি আমাদের কোথায় যাবে, সিস্টার্না কাইলি আলটিমেটলি আমাদের এই যে এইটাকে বলে আছে আমাদের থোরাসিক ডাক্ট, ঠিক আছে, এটাকে আমাদের কি বলবো, থোরাসিক ডাক্ট। তাহলে আলটিমেটলি সব লিম্ফই আমাদের থোরাসিক ডাক্টে, লেফট অ্যান্ড রাইট থোরাসিক ডাক্টে করবে, থোরাসিক ডাক্টে, থোরাসিক ডাক্টে ট্রেন করলো, ঠিক আছে। তাহলে এইটা তো আমাদের টোটাল লিম্ফেটিক, ঠিক আছে। এবার এই যে আমি পরের এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু কেন দেখালাম, এই পোর্শনটুকুর একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, আমি একটু পরে এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের লিম্ফেটিক, ঠিক আছে। এইভাবে আসলে তোমরা ভিজুয়ালাইজ করে পড়তে পারলে আশা করি উপকৃত হবা। আচ্ছা, এরপরে তাহলে আমরা কি কি আমাদের লিম্ফেটিক পাইলাম, দেখো আমরা আমাদের তাহলে এখানে মোট 4টা রিজিয়ন পাইলাম আমরা, ঠিক আছে, মোট 4টা রিজিয়ন পেলাম। প্রথম রিজিয়নটা কি, প্রথম রিজিয়ন দেখো, ফ্রম দ্য পার্ট অফ দ্য স্টোমাক টু দ্য লেফট অফ এ ভার্টিক্যাল লাইন, ঠিক আছে, লেফট অফ এ ভার্টিক্যাল লাইন ড্রন ফ্রম দ্য কার্ডিয়াক অরিফিস, ড্রন ফ্রম দ্য কার্ডিয়াক অরিফিস। তাহলে কি বলছে, আমাদের যে ভার্টিক্যাল লাইনের লেফটে, যেটা ভার্টিক্যাল লাইনের লেফটে কোনটা, আমাদের এই রিজনটাকে বোঝাইছে, এই রিজনটাকে বোঝাচ্ছে, এই রিজনটাকে বোঝাইছে, ঠিক আছে, এই রিজনটাকে বোঝাচ্ছে। তাহলে এই রিজনের আমরা জানি আমরা কাকে সাপ্লাই দেবো, এই রিজনে কে সাপ্লাই দেবে, এই রিজনে দেবে আমাদের প্যানক্রিয়াটিকো স্প্লেনিক লিম্ফ নোড, ঠিক আছে। এই রিজনে আমাদের কে সাপ্লাই দেবে, মেইনলি প্যানক্রিয়াটিকো স্প্লেনিক লিম্ফ নোড, এইখান থেকে লিম্ফটা ড্রেইন করবে, ঠিক আছে। তাহলে প্যানক্রিয়াটিকো স্প্লেনিক, তাহলে এইখান থেকে আমাদের কে ড্রেইন করবে, আমরা লিখে ফেলি প্যানক্রিয়াটিকো স্প্লেনিক লিম্ফ নোড, ঠিক আছে, প্যানক্রিয়াটিকো স্প্লেনিক লিম্ফ নোড। এই প্যানক্রিয়াটিকো স্প্লেনিক লিম্ফ নোডটা তোমার এখান থেকে ড্রেন করবে এবং আলটিমেটলি ড্রেন করবে কোথায়, সিলিয়াক লিম্ফ নোডে, সিলিয়াক লিম্ফ নোড। এখানে তো আমরা ফ্লো চার্টের মধ্যে বলবো লিম্ফ নোড, সিলিয়াক লিম্ফ নোডে ড্রেন করবে, সিলিয়াক লিম্ফ নোড, ঠিক আছে। তাহলে আমাদের এই জায়গাটা, এই যে ফ্রম দ্য পার্ট অফ দ্য স্টোমাক লেফট টু এ ভার্টিক্যাল লাইন,
ঠিক আছে, ড্রন ফ্রম দ্য কার্ডিয়াক অরিফিস, মানে কার্ডিয়াক অরিফিস থেকে আমাদের ভার্টিক্যাল লাইনটা করলাম এর যে আপার পার্ট, ঠিক আছে, এর আপার পার্ট লেফট সাইডের আপার পার্ট থেকে কে করবে আমাদের প্যাঙ্কিওটিক স্প্লেনিক লিম্ফ নোড। এরপর আসো ফ্রম দ্য আপার 2/3 অফ দ্য রাইট পার্ট অফ দ্য স্টোমাক, মানে আমাদের কোন রিজনটাকে বোঝাইছে, মানে আমাদের এই রিজনটাকে বোঝাইছে, এই রিজনটাকে বোঝাইছে, ঠিক আছে। তাহলে এই রিজনটাকে আমাদের কি বুঝাইছে বলছে, ফ্রম দ্য আপার 2/3, ঠিক আছে, এটা দেখো আপার 2/3 অফ দ্য রাইট পার্ট অফ দ্য স্টোমাক, রাইট পার্ট অফ দ্য স্টোমাক। এখান থেকে আমাদের কে ড্রেন করছিল, এখান থেকে দেখো ফার্স্ট অফ অল আমাদের লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডে এটা ড্রেন করছিল, দেন লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড আলটিমেটলি ড্রেন ইনটু সিলিয়াক লিম্ফ নোড। তাহলে আমরা এটাও লিখে ফেলি, প্রথমে কোথায় লেফট গ্যাস্ট্রিক বানানো একটু ভুল হয়েছে, লিম্ফ নোড আলটিমেটলি ড্রেন ইনটু কোথায় লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডটা, এটা আমাদের সিলিয়াক লিম্ফ নোডে ড্রেন করবে, ঠিক আছে, সিলিয়াক লিম্ফ নোডে। তারপর দেখো কি বলছে, দেখো এটা তো আপার, তারপর দেখো কি বলছে, লোয়ার 1/3 অফ দ্য রাইট পার্ট অফ দ্য স্টোমাক, লোয়ার 1/3 অফ দ্য রাইট পার্ট অফ দ্য স্টোমাক, ঠিক আছে, লোয়ার 1/3। এবার স্যার লোয়ার 1/3 বলতে এখানে একটু মানে বেশি কথা, লোয়ার পার্ট অফ দ্য এই যে মানে রাইট লোয়ার পার্ট অফ দ্য লোয়ার 1/3 অফ দ্য লেফট পার্ট অফ দ্য স্টোমাক হবে, ঠিক আছে, লেফট পার্টে, কারণ এটা ছিল আমাদের এই রিজনটাকে বোঝাইছে, এই রিজনটাকে বোঝাইছে, ঠিক আছে, এই রিজনটাকে বোঝাইছে, এই রিজনে। তাহলে এই রিজনে আমাদের এই রিজন থেকে আমাদের কে এটা নিবে, এই রিজন থেকে আমরা জানি এখান থেকে আমাদের রাইট গ্যাস্ট্রোহিপোলিক যে লিম্ফ নোড আছে সেখানে আসবে, তার রাইট গ্যাস্ট্রোহিপোলিক লিম্ফ নোড আসলো, রাইট গ্যাস্ট্রোহিপোলিক লিম্ফ নোডটা কি হবে আমাদের সিলিয়াক লিম্ফ নোডে সাপ্লাই দেবে, প্রথমে আসবে সাব যে আমাদের সাব পাইলোরিক লিম্ফ নোড, সেইখান থেকে আমাদের হেপাটিক লিম্ফ নোড আসবে, দেন আলটিমেটলি ইনটু দ্য সিলিয়াক লিম্ফ নোড। তাহলে দেখি আমরা, তাহলে এটা প্রথমে আসবে কোথায়, প্রথমে আসবে আমাদের রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক লিম্ফ নোড, ঠিক আছে, রাইট গ্যাস্ট্রোহিপোলিক লিম্ফ নোড থেকে আমাদের কোথায় আসবে, সাব পাইলোরিক লিম্ফ নোড, সাব পাইলোরিক লিম্ফ নোডে কোথায় আসবে, হেপাটিক লিম্ফ নোড, দেন হেপাটিক লিম্ফ নোড আলটিমেটলি কোথায় দেবে, সিলিয়াক লিম্ফ নোডসে, ঠিক আছে, সিলিয়াক লিম্ফ নোডসে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট। আর লাস্ট অফ অল আমাদের কি কি আছে, লাস্ট আছে আমাদের যে পাইলোরিক পার্ট থেকে আমাদের কি বলছিলাম না, পাইলোরিক পার্টের এইটা একটু কমপ্লেক্স, কারণ পাইলোরিক পার্টটা কাকে সাপ্লাই করে, দেখো পাইলোরিক পার্ট বলতে আমরা এইটাকে বোঝাইছে, পাইলোরিক পার্টটা কাকে সাথে, পাইলোরিক পার্ট আমাদের তিন দিকে সাপ্লাই দিছিল, একদিকে আমাদের সাব পাইলোরিক যেটা আছে সাব পাইলোরিক লিম্ফ নোডে, আরেকদিকে আমাদের হেপাটিক লিম্ফ নোডে, আরেকদিকে আমাদের লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডে, ঠিক আছে। তাহলে আমাদের এটা আমরা তিনটা ভাগে ভাগ করে রাখতে পারি, তাহলে প্রথমে এক পার্ট, একটা, দেন দুইটা, দেন তিনটা। তাহলে প্রথমে আমাদের কোথায় সাপ্লাই দেবে, প্রথমে আমাদের সাব পাইলোরিক লিম্ফ নোড, সাব পাইলোরিক লিম্ফ নোডে দেবে, এবং সেইখান থেকে আলটিমেটলি কোথায়, সিলিয়াক লিম্ফ নোড, ঠিক আছে। তারপর আমাদের কোথায় দিছিল, তারপর আমাদের হেপাটিক লিম্ফ নোড, এবং হেপাটিক লিম্ফ নোড থেকে আলটিমেটলি সিলিয়াক লিম্ফ নোড, ঠিক আছে। তারপরে লিম্ফ নোডস, তারপরে লাস্ট অফ কোথায় দিছিল, লাস্ট হচ্ছে আমাদের লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড, এবং লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড থেকে আলটিমেটলি আমাদের দিয়েছিল সিলিয়াক লিম্ফ নোডস, ঠিক আছে, সিলিয়াক লিম্ফ নোড। এই যে লাস্ট অফ অল আমি একটা কথা লিখে দিচ্ছি যে এখানে যত আমাদের আছে, যত লিম্ফ নোড আছে আলটিমেটলি ড্রেন ইনটু সিলিয়াক লিম্ফ নোড, ঠিক আছে, আলটিমেটলি ড্রেন ইনটু সিলিয়াক লিম্ফ নোড। আচ্ছা, এর পাশে আমাদের একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এই যে আমাদের এই যে লিম্ফ্যাটিক ড্রেনেজ, এই লিম্ফ্যাটিক ড্রেনেজের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, ঠিক আছে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা একটু জানা দরকার। ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা আমি বুঝাই বলতেছি, দেখো আর কখনো ভুলবা না। ক্লিনিক্যাল, দেখো আমি এখানে একটা জিনিস আঁকছিলাম কি, আমাদের থোরাসিক ডাক্ট, তাই না, তাহলে আমাদের এখানে সিলিয়াক ট্রাঙ্ক, দেন সিলিয়াক ট্রাঙ্ক হচ্ছে সিলিয়াক যে লিম্ফ নোড, সেখান থেকে আমাদের ইন্টেস্টিনাল লিম্ফ নোডে গেছিল, সেখান থেকে কোথায় গেছিল আমাদের ইন্টেস্টিনাল লিম্ফ নোডে,
দেন ইন্টেস্টিনাল লিম্ফ নোড থেকে ইন্টেস্টিনাল লিম্ফ ট্রাঙ্কে গেছে, ইন্টেস্টিনাল লিম্ফ ট্রাঙ্ক থেকে আমাদের সিস্টারনা কাইলি, এবং সিস্টারনা কাইলি থেকে থোরাসিক ডাক্ট। এই থোরাসিক ডাক্টটা কি করে, আমাদের থোরাক্সের ভিতর দিকে আমাদের উপরের দিকে অর্থাৎ নেক রিজিয়নের দিকে যেতে থাকে। তাহলে দেখো যখনই আমাদের নেক রিজিয়নের দিকে চলে যায়, ধরো আমাদের, আমি যদি এটা একটু আঁকি, তাহলে কি আঁকছিলাম, এইখানে যে এটা হচ্ছে আমাদের সিলিয়াক ট্রাঙ্ক, এটা হচ্ছে আমাদের সিলিয়াক ট্রাঙ্ক থেকে আমাদের কি চলে যাবে, সিলিয়াক ট্রাঙ্কটা আলটিমেটলি তোমার প্রথমে ইন্টেস্টিনাল লিম্ফেটিক ট্রাঙ্ক, ইন্টেস্টিনাল সিলিয়াক, এটা সিলিয়াক লিম্ফ নোড, আমি বারবার শুধু ট্রাঙ্ক বলতেছি, সিলিয়াক লিম্ফ নোড, সেখান থেকে ইন্টেস্টিনাল সিলিয়াক ট্রাঙ্ক, তারপর আমাদের সিস্টারনা কাইলি, এবং সিস্টারনা কাইলির পরে আমাদের কি হবে, থোরাসিক ডাক্ট, থোরাসিক ডাক্ট, থোরাসিক ডাক্ট, ঠিক আছে। থোরাসিক ডাক্টটা মোটামুটি আমাদের মিড লাইন বরাবর উপরের দিকে উঠতে থাকে। যখনই এটা তোমার ধরো এই পর্যন্ত, এর পরে হচ্ছে আমাদের কি, এর পরে হচ্ছে এইটা হচ্ছে আমাদের T5 রিজিয়ন, ঠিক আছে। টি ফাইভ রিজিয়নের মোটামুটি মিড লাইন বরাবর যায়, কিন্তু T5 রিজিয়নে যে এটা আমাদের এই যে লেফট দিকে একটা বাঁক নাই, ঠিক আছে, লেফট দিকে বাঁক নিয়ে আমাদের নেক রিজিয়নে চলে যায়। নেকে আমাদের কি থাকে, নেকে আমাদের ধরো, নেকের স্ট্রাকচারগুলো কি, নেকে আমাদের মাঝখানে তো তোমার ট্রাকিয়া থাকলো, মাঝখানে এই যে আমাদের ট্রাকিয়া নামতেছে, ট্রাকিয়া, এবং এই পাশে আমাদের কি থাকে, এই পাশে আছে আমাদের, এখানে থাকে আমাদের ক্লাভিকল, তাই না, এই যে ক্লাভিকল, আর এইখান থেকে তোমার এই যে ক্লাভিকলের উপরে, ঠিক আছে, এখান থেকে তোমার কি হয়, এখান থেকে আমাদের এই যে উপরের দিকে চলে গেছে কি, ইন্টারনাল জুগুলার ভেইন, ঠিক আছে, ইন্টারনাল জুগুলার ভেইন, আর এখানে হচ্ছে আমাদের সাবক্লাভিয়ান আর্টারি আছে, ঠিক আছে, সাবক্লাভিয়ান আর্টারি আছে, এই সাবক্লাভিয়ান আর্টারি এইখানে, এই দুইটার মাঝখানে যে আমাদের এটা ড্রেন করবে, ঠিক আছে, দুইটার মাঝখানে যে এটা ড্রেন করে, দুইটার মাঝখানে যে ড্রেন আসলে এই জায়গাটার সেল এটা ড্রেন করে। এখন এই জায়গায় আমাদের একটা লিম্ফ নোড থাকে, ইম্পর্টেন্ট লিম্ফ নোড থাকে, ঠিক আছে, এই লিম্ফ নোডটার নাম কি, এই যে এই জায়গা, এই জায়গা, এই যে এটা, এটা দেখো ঠিক ক্লাভিকলের উপরে, তাহলে ক্লাভিকলের উপরে যেহেতু, সেহেতু এটার নাম হবে কি, এটার নাম ছিল সুপ্রা ক্লাভিকুলার লিম্ফ নোড, সুপ্রা, বা আরো স্পেসিফিক ভাবে লিখতে পারি আমাদের লেফট সুপ্রা ক্লাভিকুলার লিম্ফ নোড, ঠিক আছে, লেফট সুপ্রা ক্লাভিকুলার। এই লেফট সুপ্রা ক্লাভিকুলার লিম্ফ নোডের আরেকটা নাম কি, ভিসাস বা ভার্কোস লিম্ফ নোড, ঠিক আছে, ভার্কোসও বলে আমাদের, তাহলে ভিসাস বা ভার্কোস লিম্ফ নোড। তাহলে আলটিমেটলি সব লিম্ফ কিন্তু আমাদের এই লেফট সুপ্রা ক্লাভিকুলার লিম্ফ নোডে আসতেছে, ঠিক আছে। এখন তাহলে এখানে ড্রেন করতেছে, আমরা বুঝতে পারতেছি আমাদের লেফট সুপ্রা। এখন কি হয়, যখন আমাদের স্টোমাক ক্যান্সার, ঠিক আছে, ইন কেস অফ স্টোমাক ক্যান্সার, বড় করে এটা ভালো করে মুখস্থ করে দাও, এটা স্টোমাক কার্সিনোমা, স্টোমাকে সাধারণত অ্যাডেনোকার্সিনোমা হয়, তাহলে স্টোমাক কার্সিনোমা, আমি সি দিয়ে লিখলাম, স্টোমাক কার্সিনোমা মেটাস্টেসিস করে। মেটাস্টেসিস মানে কি, মেটাস্টেসিস মানে হলো এই যে টিউমারগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যে তোমার স্থানান্তরিত হচ্ছে, এই জায়গাটাই ট্রান্সপোর্ট হচ্ছে, এই জায়গা, এই জিনিসটাকে মেটাস্টেসিস বলে, টিউমারের মেটাস্টেসিস বলে। এই যে আমাদের স্টোমাকে কোনো কার্সিনোমা হলে সেটা সাধারণত এই যে আমাদের কোন লিম্ফ নোডে ড্রেন করে, আমরা জানি যে আমাদের স্টোমাকে হচ্ছিল এর যে মানে যে ক্যান্সারগুলো হয়, ক্যান্সার সেলগুলো সাধারণত এর যে রিজিওনাল লিম্ফ নোড থাকে, এর কাছাকাছি যে লিম্ফ নোডগুলো থাকে সেই লিম্ফ নোডে ড্রেন করে, ঠিক আছে, যেখানে আসলে এর থাকে, মানে একটা ড্রেনেজ থাকতে পারে বা কানেকশন থাকতে পারে, সেই জায়গায় এটা ড্রেন করবে। তাহলে আমাদের স্টোমাকের ড্রেনেজটা, লিম্ফেটিক ড্রেনেজটা আলটিমেটলি কোথায়, আমাদের এই লেফট সুপ্রা ক্লাভিকুলার লিম্ফ নোডে, বা আমাদের ভার্কোস লিম্ফ নোডে, ঠিক আছে, ভার্কোস লিম্ফ নোডে। এই ভার্কোস লিম্ফ নোডে তখন কি করবে, স্টোমাকের সেলগুলো মেটাস্টেসিস করবে। তাহলে এইখান থেকে আমাদের এই যে আমাদের স্টোমাক থেকে এগুলো আস্তে আস্তে প্রথমে এই যে সিলিয়াক লিম্ফ নোড, দেন আছে আমাদের এই যে ইন্টেস্টিনাল লিম্ফেটিক ট্রাঙ্ক, সিস্টারনা কাইলি, দেন থোরাসিক ডাক্টটা তোমার T5-এ যে বাঁক নিয়ে লেফট সাইডে চলে যাবে, এবং লেফট সাইডে চলে যেয়ে কোথায় যাবে, আলটিমেটলি লেফট সুপ্রা ক্লাভিকুলার লিম্ফ নোড অথবা ভার্কোস লিম্ফ নোডে যাবে, এবার যখনই এটা যাবে, যখনই এই আমাদের স্টোমাকের ক্যান্সারটা এই লিম্ফ নোডে যাবে, তখন এই জায়গাটা, এই লিম্ফ নোডটা এনলার্জ হয়ে যাবে, ঠিক আছে, এই লিম্ফ নোডটা এনলার্জ হয়ে যাবে, যখনই ক্যান্সার সেল যাবে তখনই এটা এনলার্জ হয়ে যাবে, লার্জ হয়ে যাবে। এখন এইটা, এই লিম্ফ নোড যখন এনলার্জ হয় তখন এর একটা বিশেষ নাম আছে, ঠিক আছে, আমাদের এই যে এই স্টোমাক ক্যান্সারের ক্ষেত্রে এটাকে বলা হয়েছিল ট্রয়েসিয়ার সাইন,
ট্রয়সিয়ার সাইন, ঠিক আছে? বিজ্ঞানী ট্রয়সিয়াস এটা আবিষ্কার করেছিল, এই জন্য ট্রয়সিয়ার সাইন বলে। তাহলে যখনই আমাদের লিম্ফ নোড এনলার্জমেন্ট পাবো, লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড তো ভার্কোস লিম্ফ নোড এনলার্জমেন্ট পাবো, তখন আমরা বলবো কি যে ট্রয়সার সাইন পজিটিভ। ট্রয়সার সাইন পজিটিভ হয় কোন ক্ষেত্রে? ট্রয়সার সাইন পজিটিভ হয় আমাদের এই স্টোমাক ক্যান্সারের ক্ষেত্রে, ঠিক আছে? তার মানে আমাদের যখনই আমরা লিম্ফ নোড এক্সামিনেশনের মাধ্যমে এই যে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড অথবা ভার্কোস লিম্ফ নোডটা এনলার্জ পাবো, তখনই আমরা বুঝে নেব যে ওনার স্টোমাক ক্যান্সারের সমস্যা আছে। তখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন যেগুলো আছে সেগুলো দিব, যাতে যাতে স্টোমাক ক্যান্সার থাকলে আমরা সেটা এক্সক্লুড করতে পারি, ঠিক আছে? এইটা এইভাবে এই দেখো এইখানে এটা ভার্কোস ট্রায়াঙ্গেল, এই দেখো এইটা হচ্ছে আমাদের ক্লাভিকল, এই ক্লাভিকলের ঠিক উপরে এটা হচ্ছে আমাদের ক্লাভিকল, এই ক্লাভিকলের ঠিক উপরেই দেখো লেফট সাইডে লেফট ক্লাভিকুলারে এই লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা দেখো ওনার এই ফুলে গেছে, ঠিক আছে? এই জায়গাটা মানে কি এই ফুল এনলার্জমেন্ট হয়ে গেছে, তার মানে কি ওনার ট্রয়সার সাইনটা পজিটিভ, তার মানে ওনার স্টোমাকে কার্সিনোমা আছে, ঠিক আছে? তখন আমরা এই জিনিসটা এবং এইটা এই কোর্সের মাধ্যমে এই মানে লিম্ফ স্টোমাকের ক্যান্সারটা মেটাস্টাসিস করে, ঠিক আছে? এটাই হলো এই যে লিম্ফ নোডের মানে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, ঠিক আছে? তাহলে আশা করি এটা তোমরা লিম্ফেটিক ড্রেনেজটা ভালো করে বুঝতে পারছো। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রিটেনের জন্য, ঠিক আছে? এইভাবে কনসেপশনটা ক্লিয়ার করে পড়লে ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবা। আচ্ছা।